যখন নামাজ পড়ার জন্য সময় জানতে চাইলাম, তারা আমাকে সময়টা বললো না, কারণ বলতো যে উপরে নির্দেশ সময় বলা যাবে না। দিন না রাত, বাইরে কি গরম না ঠান্ডা কিছুই বুঝতে পারতাম না। সারাক্ষণ গরম স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে 24 ঘন্টা দীর্ঘ সময় থাকার কারণে আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। যখন আমাকে ঘর থেকে নিয়ে যাওয়া হয়, আমি মনে করেছি যে এটা একটি সাধারণ গ্রেফতার হবে। আমি গাড়িতে ওঠার পর আমাকে চোখ বেঁধে ফেলা হয়। এরপর আমাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যে চোখ বাঁধা অবস্থায় আতকার অবস্থায় ফেলে রাখা হয়। মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এই অন্ধকার ঘরে হয়তো আমাকে 24 ঘন্টা বেশি থাকতে হবে না, কারণ বাংলাদেশ সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। পরে আমি দেখতে পেলাম যে 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে যখন 3 মাস হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশের বাইরে যে প্রতিবাদ করছিলাম যেই গুমের বিষয়ে, যে বাংলাদেশে গুম হচ্ছে, এটা আইনের লঙ্ঘন, সংবিধানের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, আমি যে সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমি যেখানে ছিলাম সেখানে আমাকে বলা হতো না আমি কোথায় আছি, বলা হতো না আমি আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময় জানতে চাইলাম, তারা আমাকে সময়টা বললো না, কারণ বলতো যে উপরে নির্দেশ সময় বলা যাবে না। আমি যখন আকুতি বিনতি করতাম যে নামাজ পড়বো কীভাবে যদি সময় না বলা হয়, উত্তর একটাই, উপরে নির্দেশ। এই অন্ধকার ঘরে আমাদের আর কোনো বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। একটা এক্সস্ট ফ্যান চালাতো যাতে বাইরে কোনো আওয়াজ আমাদের কানে না আসে। সেখানে এতটাই বিচ্ছিন্ন ছিলাম যে বাইরে কি দিন না রাত, বাইরে কি গরম না ঠান্ডা কিছুই বুঝতে পারতাম না। সারাক্ষণ গরম স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে 24 ঘন্টা দীর্ঘ সময় থাকার কারণে আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এবং আমার কাছে মনে হতো যে মৃত্যু হচ্ছে কি 1000 গুণ ভালো। এবং এখন আমি যখন বের হই, পরে আমি জানতে পারি যে আমি যেখানে ছিলাম সেটাকে এখন মানুষ সবাই আয়নাঘর হিসেবে পরিচিত। যদিও আমি যেখানে ছিলাম সেটা ছিল র্যাব 1-এর পরিচালিত, র্যাব 1-এর চত্বরে অবস্থিত র্যাবের পরিচালিত একটি গুপ্ত কারাগার। আমারটার বিশেষ করে নাম ছিল না, কিন্তু এখন আমরা সবাই জানি যে সকল গুপ্ত কারাগারকে আমরা আয়নাঘর হিসেবে আখ্যায়িত করি। যদিও বিশেষ করে যে আয়নাঘরটা হিসেবে প্রথম যে নিউজটা সেটা ডিজিএফআই পরিচালিত কচুক্ষেতে যে অবস্থিত সেটা, আমি ছিলাম র্যাবের পরিচালিত উত্তরা 4 নম্বর সেক্টরে র্যাব 1-এর যে কম্পাউন্ড সেখানে অবস্থিত সেই গুপ্ত কারাগার। সেখানে তো সেই অন্ধকার ঘরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে আমার কাছে মনে হয়েছিল আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমাকে থাকতে হয় 8টি বছর।